জমিদার বাবু, আজকে হঠাৎ এই সময়? হ্যাঁ, আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ, চাষবাস সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনার তো সব ঠিকঠাক চলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখন আসি। সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে, আর আমার মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। জমিদার বাবু যদি আমাদের পাশে না থাকতো তাহলে যে আমাদের কি হতো। কি রে, তোদের রান্না হলো? হ্যাঁ হ্যাঁ খালাম্মা, এই তো হয়ে এসছে। একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। এত ঝাল রোহন খেতে পারে নাকি? একটু পানি দে। বড় মা, আব্বু তোমাকে ডাকছে। তোর আব্বা আবার কি বলছে? জানিনি, আব্বু তোমাকে তাড়াতাড়ি যেতে বললো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। এই ছুটকি, তোর দাদু কোথায় গেছে রে? দাদু মাংস আনতে গেছে বড় মা। আব্বা এখনো মাংস নিয়ে আসেনি? এই রাকেশ, রোহন আনতে যাস না এখনো? এই তো যাচ্ছি বড় মা। এই নাও। না না, ঠিক আছে। আরে নাও না, খুব ভালো খেতে। মায়াপুর মায়াপুর মায়াপুর, নামুন নামুন নামুন। ওই তো জমিদার সাহেবের গাড়ি, আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি গুরু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটা হয়ে যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, হাই বাবু, ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে আসা কি দরকার ছিল বলতো মা? একবারে পরীক্ষাটা দিয়ে আসতি। তুমি চুপ করো, তোমার শরীর খারাপ, আর আমি বাড়ি আসবো না। না রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি, কতটুকু ঠিক আছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, কিছু না, শুধু কাজ আর কাজ। কি রে মা, কখন আসলি? এই দেখো আব্বা, কিছুক্ষণ আগে আসলাম। ভালো আছো আব্বা? হ্যাঁ মা, ভালো আছি। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরেই পরীক্ষা। পরীক্ষার পর গ্রামে চলে আসবো, আর শহরে যাব না। কেন রে মা? তোমাদেরকে রেখে আমার ওখানে থাকতে ভালো লাগে না। তাই বললে হয় রে পাগলি, তোকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে হবে। রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই।
রূপ তো আছে। মানে তুমি, সরি আপনি? আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারের। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাওয়াও মানুষের মনের কথা বুঝতে পারে। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো, সেই কারণে। আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কেন বাস থেকে নামলাম। তোমার সঙ্গে যদি আরো কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই? হ্যাঁ, তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে বাজবো। কি রে, কোথায় গেছিলি? অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম তো, তাই একটু গ্রামের দিকে গিয়েছিলাম। একা? হ্যাঁ। বাড়িতে এত চাকর বাকর থাকতে একা গেছিলি কেন? কাকু সঙ্গে করলি জাতিক? আমি কি আর এখন ছোট আছি বলো দাদু, তাই কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস। যা ভিতরে যা। হ্যাঁ দাদু, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুই তো অনেক বড় হয়ে গেছি। কবে বাড়ি আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সামনে মাসে আমার পরীক্ষা। হে, এখানে আরোহণ। হে, এটা আমার লাতি। ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলো বাড়ি এসছে। ঠিক আছে দাদু, মার শরীর খারাপ তো, আমাকে আবার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ। দেখো সাথী, আমি জানি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও, আমি 1 সপ্তাহের মধ্যে আপাগালি চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা, আমি আসছি।
হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাব? আমি তো আব্বাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ। আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করব? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে রেখেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, তুমি দ্রুত ম্যানেজ করো, আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছিস? কই না তো। আমাকে মিথ্যে কথা বলছিস? দেখি মোবাইল। তুই কি ফোন করছিস? এবার কত ফোন করবি কর। সালমা, সালমা, এই দেখো রাজপুত্র চলে এসেছে। এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। বিয়ে করবে তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে আর অভিনয় করে বেঙ্গলোর পালিয়ে যেতে না। আমি পালাইনি। আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে বেঙ্গলোরে পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা, ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। হইতে পারে না। সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যে কথা বলছেন। তোকে মিথ্যে কথা বলতে আমার বইয়ে গেল। যা পারলে খুঁজে নিয়ে গা সালমাকে। দাঁড়াও বাপ। চাচা, আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে? সে কথা বললো না বাপ। আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ওই ঠিকাদার বাড়ি কোথায় চাচা? দরকার আমি ওখানে যাব। ও গ্রামে নাই বাপ, ও গেলি ওরা ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে?